লজ্জা আছে কেন ভাই? মানে আমি তো হাজবেন্ড, বলতে তো পারবো না অনেক কিছু, রুমের ভিতর কি হয় অনেক কিছু যেগুলো বলা যাবে না, বলা যায়ও না। ব্যাপারটা হচ্ছে ওর ওর অনেক কাজকর্মে বোঝা গেছে ওর কাছে আমি অবহেলিত। আমি একটা ভালো একটা ছেলে কেন নষ্ট হইলাম? আমি একটা সিগারেট পর্যন্ত খাইলাম না, সে মানুষটা কেন এগুলো খাইছে? একদিন দুই দিন কেন করেছে নষ্ট পথে? হয় নারীর কারণে নষ্ট হয়, নারীর কারণে ভালো হয়। ব্যাপারটা বলছে না যে আমার সামনে খেয়েছে ভাইয়া, আজকে ক্লিয়ার করে তুমি বলছো আচ্ছা আমি ধরো খাইনি, কিন্তু তুমি বলছো যে আমি খেয়েছি। তুমি কেমন বউ যে তোমার সামনে ভালোবাসা মানুষটি খাইছে তুমি ধ্বংস দেখছো, কেন বাধা দাওনি তুমি আমাকে? তুমি প্রতিনিয়ত দেখছো যে মানুষটা ধ্বংস হচ্ছে, বাধা দিয়ে সামনে ভালোবাসা মানুষ সে যদি মরে যায় আমি কই যাবো? একটি কারণ খুঁজতেছি, ভালোবাসার কারণ। অপরাধ দিনই তাকে অভিযোগ দায়ের করেনি যে বিথা আমি তোমার জন্য কিন্তু এটা করছি, বিথা আমি তোমার জন্য এটা করছি। কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা দিছিস? ভালোবাসাই তো বুঝিনি ভাই। ওই কথা আছেন থাকবো না বদ্ধ করে দেখবো জগৎটাকে। তুমি কোনো একদিন বলেছিলা একঘেয়েমি পরিবেশে থাকতে আর ভালো লাগছে না। এই কথার অর্থ ছোট ছোট হলে কিন্তু ব্যাখ্যা আছে, সারমর্ম সারাংশ যদি পড়ে থাকো তুমি মেবি তুমি পড়ো নাই, কথার ব্যাখ্যা থাকে কিন্তু প্রত্যেকটা কথা অর্থ, কিন্তু প্রত্যেকটা কথা দেখো। আমি মানিক তোমাকে যাই বলিনি কেন, দুনিয়ার কারোর এখতিয়ার নাই যে আমার বিথির কে বাজে একটি কথা বলার। আমি কারো আমার পরিবারের এখতিয়ার দিনই বিথির উপর কথা বলার। বিথি আমার কাছে যেটা বলেছে আমি সেটা বিশ্বাস করেছি। কোনো সঠিক কথা, কোনো বেঠিক কথা তুমি সঠিক বলছো কিনা মিথ্যা বলছো এটা বিচার করতে নেই। আমার বিথি বলছে আমার রাইট, আমার বিথি বলছে আমার রাইট, এইটা আমি আগে করে বলেছি এখনো বলতেছি, কোনোদিন বিচার করিনি। কিন্তু তুমি বিথি ছোট্ট একটা তোমার ভাগ্নি দিয়ে আমার গালাগালি করছে, ইচ্ছা মতো গালাগালি করছে, তোমার বোন দিয়ে আমার গালাগালি করছে, তুমি আমার গালাগালি করছো, সবাক দিয়ে আমার গালাগালি করছে, এমনকি স্ক্যামার দিয়ে যার যোগ্যতা নেই আমার সঙ্গে কথা বলার জন্য তার দিয়ে আমাকে গালাগালি এখন পর্যন্ত করে যাচ্ছে অনলাইনে। সে পোস্ট প্রতিনিয়ত করছে। আমি তোমাকে বিচার দিলাম, দুয়ারে গেছিলাম তোমার দুয়ারে গতকালকে, যে বিথি আমি সব জায়গা থেকে তোমাকে স্যাক্রিফাইস মানে সিকিউরিটি দিই, সম্মানটা দিই। তুমি কি তোমার কি একটা মানুষের গায়ে লেখা থাকে না তুমি ডিগ্রি পাস কিনা এসএসসি পাস কিনা লেখা থাকে না? মানুষের কিন্তু গেট আপে তার কথাবার্তার কিন্তু পরিচয়। আমি তোমাকে সেই লেভেলে কিন্তু উচ্চতর দিচ্ছি। একটা পার্টিতে গেছি 10-12 হাজার টাকা শাড়ি পরে নিয়ে গেছি, কেউ বুঝতে পারেনি তুমি ক্লাস 3 পাস। আচ্ছা ভাই ও না এগুলো প্রকাশ না হওয়া পর্যন্ত বুঝতে পারছো ক্লাস 3 পাস? ওর গেট আপে ওর বেলা যারা কিন্তু বসছেন না। আমি কেন করেছি যত্ন করে কিন্তু ভালোবাসি, এগুলো যত্ন করে কিন্তু হয়। তে ও হচ্ছে স্ক্যামার দিয়ে ওর ভাগ্নি জামা দিয়ে কথা কিন্তু সত্য বলেছো, ও কিন্তু ওইটা হাইড করে ফেলছে। এটা কিন্তু মানে হাতে কাগজ কলমে মনে হয়েছে, আমার মনের বিশ্বাস ও কাগজ কলমে রেখে ওর জায়গাটা কিন্তু ধরে ফেলছে। এটা আমি একটা পোস্ট ওর একটা টিকটক পোস্ট আমি পাইছি, এটা যেগুলো 2 বছর হচ্ছে 2 না 3 মাস সম্পর্ক, রিলেশন সম্পর্ক, ঠিক আছে। তো ব্যাপারটা বলে সে আমাকে ভালোবাসে বলে, সিম্প্যাথি নিয়ে ভালোবাসে। রাজশাহী থেকে চলে যাওয়ার পরে হাসপাতালে গেলাম, বিল দিলাম। হাসপাতাল থেকে আসার পরে 11,000 টাকা বিল হয়েছিল, 11,000 টাকা দিচ্ছিলাম, মানে 7,000 টাকা বিল হয়েছে, 8,000 টাকা ছিল। পার্লার করলো, ফেসিয়াল করলো, কিছু কি জিনিসপাতি কিনছে মনে হয় মেবি। তারপরে নাকফুল কিন্তু নাকি ছিল না ভাই, লজিক। রাজশাহী যখন যায় নাকফুল ছিল, নাকফুল কিন্তু আমার পকেট এখনো আছে। তো নাকফুল কোথায় পেলো? রাজশাহীতে গেল ভাই, রাজশাহী তারপর ঢাকায় গেল। ঢাকায় যাওয়ার পর 3-4 দিন ছিল ফেসিয়াল করে, চুলের কাটিং দেখছেন ভাই। সবথেকে বড় একটা কথা বলি, যেখানে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, তোমার এত বড় চুল কাটিং কেমনে ফেসিয়াল করা হয়? চুল কাটিং যেখানে আমাদের খাওয়া বন্ধ থাকে, তোমার বড় সন্তান এখানে না খেয়ে দিন কাটাচ্ছে, মামা করে কাঁদতেছে, তুমি কাটিং মাইনিং করে টিকটক মিটক কেমনে করতে পারো? নো নেভার। মানুষের কিছু কাজকর্মের পরিচয় করে দেয়। ওই কথা আছে না, চোর সত্যি কথা বলে দেয়, লাইম কথার মধ্যে কিছু একটা ওয়ার্ড বলে দেয়, ওই কথাতে বুঝতে ও চোর। তুমি প্রমাণ দিতে পারবা যে তুমি আমাকে ভালোবাসো? তুমি যে বলছো ভালোবাসা একটি প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো, আর আমার 1000টা প্রমাণ আছে আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে 1000টা SMS এর রিপ্লাই দাও না, তোমার কাছে হোয়াটসঅ্যাপে SMS এর রিপ্লাই দাও না, কিন্তু তুমি চাওনি যে সে বাঁচে থাকুক, তুমি চেয়েছো ধ্বংস। চলে যাওয়ার পরও ধ্বংস যুদ্ধে লেগেছো। আমি বলতেছি কি, আমি তোমাকে এখন বলেছি, এখন বলতেছি, আমার আত্মমর্যাদাতে, আত্মসম্মান আর রিজিকে যদি আঘাত লাগে, ধ্বংসের শেষ প্রান্ত তোমাকে আমি ধ্বংস করবো। এই লাইভ আছে না, লাইভে বলতেছি, কারণ কি আমার ছেলের রিজিক আছে ওইখানে। তুমি আমার একটা বড় ছেলে রেখে গেছো, ছেলের রিজিক আছে। তুমি প্রতিনিয়ত এটা একটা ধামা চাপাতে। তুমি যদি আজকে আমার সঙ্গে থাকার ইচ্ছা থাকতো, সারা জীবন ভালোবাসা থাকার ইচ্ছা থাকতো, যে মানিকটা ভালোবাসে, এক পুরুষে আসক্ত আমি, এই মানিক স্যার আমার এই দুনিয়াতে কেউ নাই, এইটা না 5 দিনই ধামা চাপা যেত। 5 দিন। আর তুমি কথা না বলে থাকতে পারতো না, তুমি টানা 35 দিন আমার সাথে কথা না বলে থাকছো। এর থেকে লজিকে তামাম দুনিয়ার কাছে বলবো, টানা 35 দিন যেই মানুষটা 6 বছর ভালোবাসেছে আমি মানিক, ময়না পাখির মতো ভালোবাসেছে, 1 মিনিট ভাই, 1টা মিনিট কথা বলার জন্য আমি তাকে রিকোয়েস্ট করি যে 1টা মিনিট কথা বল না ভাই। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত SMS করে 1টা মিনিট, কোন ভাই ব্ল্যাকলিস্ট করলো না ভাই, তোর সাথে গেছি কথা, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সে ব্যস্ত থাকে ভাই। 3:30 রাত 4টা দিকে পর ভাই, ব্যাপারটা বুঝি না ভাই, এটা বলো ভালোবাসা বলে?